জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার সচিবালয়ে এই প্রজ্ঞাপন প্রকাশের পর আইন উপদেষ্টা বলেন, নীতির অবস্থান থেকে নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিতেই জামায়াতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এ সময় আদালত প্রাঙ্গণে অভিযুক্তদের উপর হামলা কাম্য নয় বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শারমিন নীরা। সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে আগস্টের 1 তারিখেই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন শেখ হাসিনা সরকার। মাস পেরোনোর আগেই আরেক প্রজ্ঞাপন দিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার বিশ্বাস করে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নয়। বুধবার প্রজ্ঞাপন প্রকাশের পর আইন উপদেষ্টা বলেন, নীতির অবস্থান থেকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ছিল না আওয়ামী লীগের। আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। প্রশ্ন তোলেন জামায়াতের সাথে আওয়ামী লীগের এক সময়ের রাজনীতি নিয়েও। আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কি ভাবছে সরকার? সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। সাম্প্রতিক আদালত চত্বরে অভিযুক্তদের উপর হামলার ঘটনা কোনোভাবেই কামনা আইন উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা।